ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিএইচডি করতে চাইছো বোটানি এবং কেমিস্ট্রি সাবজেক্টে, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। প্রথমেই তোমরা CALUNIV.ac.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে অ্যাডমিশন এবং এক্সামিনেশন নোটিশ তোমাদের রয়েছে। এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা স্ক্রল করবে, দেখবে তোমাদের বোটানি আর কেমিস্ট্রিতে তোমাদের অ্যাডমিশন পিএইচডি প্রোগ্রাম তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। প্রথমে তোমরা বোটানি অপশান তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছ। টোটাল যে সিট রয়েছে তোমাদের 30টা সিট রয়েছে। আর তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু সাবমিট ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম প্রোভাইডেড বিলো দ্য ডিপার্টমেন্ট অফিস। ঠিক আছে, এরপর তোমাদের এখানে দেখো তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হচ্ছে, 1 আওয়ার ডিউরেশন থাকছে। তোমরা যারা ইউজিসি নেট সেট এসএলইটি গেট তোমাদের পাস করা আছে, অথবা তোমাদের এমফিল আছে এমটেক আছে বা এই এমফার্ম করেছো, তোমাদের কিন্তু কোনোরকম কিন্তু তোমাদের রিটেন টেস্টটা তোমাদের দিতে হবে না। নট টু বি রিকোয়ার্ড অ্যাপিয়ার টু রিটেন টেস্ট, তোমাদের শুধু ইন্টারভিউতে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ওকে, আর তোমাদের কিন্তু এখানে ডেট রয়েছে, লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন 10th মে। তোমাদের এক্সামিনেশন যেটা হবে পরীক্ষাটা সেটা 15 মেতে হবে। ডিক্লারেশন অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর ইন্টারভিউর জন্য যারা এলিজিবল থাকবে তারা ডিক্লেয়ার করা হবে 21st মে। আর তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে ইন্টারভিউ ডেটটা 24th মে 11টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। ওকে, আর এরপর তোমরা দেখা যাবে কোন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে। ওকে, ডিপার্টমেন্ট সেন্টার এখানে লিখতে হবে, নেম লিখতে হবে, ডেট অফ বার্থ, বাবার নাম, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, এসসি এসটি ওবিসি আছো কিনা, ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা, ন্যাশনালিটি, অ্যাড্রেস, তোমাদের কমপ্লিট অ্যাড্রেস দেবে পিনকোড সহ। ঠিক আছে, ফোন নাম্বার দেবে, মেল আইডি দেবে, একাডেমিক কোয়ালিফিকেশান দেবে, তোমাদের কোন সালে পাস করেছো, বোর্ডের নাম, সাবজেক্ট, ডিভিশন, পার্সেন্টেজ অফ মার্ক, এগুলো তোমাদের কিন্তু দিতে হবে। এখানে তোমাদের নেট গেট তোমরা কোয়ালিফাই করে থাকলে সেটা ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। সিগনেচার করে তোমাদের কিন্তু ফর্মটা জমা দিতে হচ্ছে। ওকে, এটা রয়েছে কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে ডিপার্টমেন্ট অফ বোটানি। বোটানির জন্য কিন্তু তোমাদের এরকমভাবে তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু এটা জমা দিতে হচ্ছে। ওকে, এছাড়া তোমাদের অন্য একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য তোমাদের কিন্তু আলাদা নোটিফিকেশান রয়েছে। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির জন্য তোমাদের যে সিটটা রয়েছে 22 স্টুডেন্ট তোমাদের জন্য পিএইচডি প্রোগ্রামের জন্য সিট রয়েছে। আর তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের 100 টাকা তোমাদের ফি তোমাদের পেমেন্ট করতে হবে, যেটা এসবিআই কালেক্টের থ্রুতে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টের যে ফিজিক্স ডিপার্টমেন্ট সেই হিসাবে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। আর তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে 1 আওয়ার থাকবে, যেটা রুম নাম্বার 37। তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এক্সামটা হবে, যেটা 16ই মে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে দুপুর 12টার সময়। ওকে, আর তোমাদের এরপর যখন ইন্টারভিউ হবে, তোমাদের যারা পাস করবে তাদের কিন্তু মানে ইন্টারভিউ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 16/5 3টে PM মানে 3 PM এর সময় তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। আর সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আর ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা হবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের কাদের ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে তোমরা জয়েন করতে পারবে। যারা একই রকম যে ইউজিসি নেট সেট তোমাদের এক্সাম পাস করেছো, অথবা এমফিল এমটেক এমডি এমই এমফার্ম তোমাদের কোয়ালিফাই করা আছে, তোমাদের জন্য কিন্তু এখানে ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে তোমরা দিতে পারছো। ওকে, তোমাদের রিটেন টেস্টটা তোমাদের স্কিপিং থাকবে, মানে তোমাদের রিটেন টেস্ট দিতে হবে না। আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু 13 মে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো দিন তোমাদের কিন্তু 12টা থেকে 3টের মধ্যে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে গিয়ে তোমাদের ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এরপর তোমরা দেখে নাও তোমরা যে ডকুমেন্ট ফর্মটা ফিল আপ করতে হবে, যে ডকুমেন্টগুলো দিতে হবে সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। একই রকমভাবে তোমরা নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি, এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান স্টার্টিং ফ্রম 10 স্ট্যান্ডার্ড, তোমরা মাধ্যমিকের রেজাল্ট এখানে দিয়ে তোমার বোর্ড, সাবজেক্ট, ডিভিশন, পার্সেন্টেজ, উচ্চ মাধ্যমিকের এরকম সেম দেবে, পাসিং ইয়ার থেকে শুরু করে সম্পূর্ণ। তারপর তোমাদের গ্র্যাজুয়েশনটা, ঠিক আছে, এরপর MA। তোমরা এখানে কিন্তু পরপর করে তোমাদের এই ডিটেলসগুলো এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, আর এখান থেকে তোমাদের যদি কোয়ালিফাই করা থাকে নেট সেট এসএলটি গেট, তাহলে তোমরা সেই ডিটেলসটা এখানে ইনপুট করবে। এরপর তোমরা এখানে তোমাদের সাইনটা করবে। সাইন করার পর তোমাদের কিন্তু এই ফর্মটা জমা দিতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু এই কপি অফ রিসিভ পেমেন্ট, যে 100 টাকা পেমেন্টের রিসিপ্টটা তোমাদের পোর্টাল থেকে যে পেমেন্টটা করবে সেই পেমেন্টের রিসিপ্টটা কিন্তু এখানে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলো সেইগুলো কিন্তু ডকুমেন্টে যখন ভেরিফিকেশন হবে বা তোমাদের ইন্টারভিউর সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্ট তোমাদের দেখতে যেতে পারে, তোমরা সঙ্গে সেগুলো নিয়ে যেতে পারো। ওকে।
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।